অসম্ভব বলে রিপা বসা থেকে দাঁড়িয়ে গেল। রিপার ভাবি সুমি রিপার কাঁধের উপরে হাত রেখে বলল, আমার ভাই আগে একটা বিয়ে করেছিল, এটাই কি সমস্যা? সেই কারণে কি তুমি আমার ভাইকে বিয়ে করতে চাইছো না? দেখো ভাবি, এমন কোনো কারণ নয়। আমি এই মুহূর্তে বিয়ে করতে চাইছি না। পড়াশোনা শেষ করব, ভালো একটা চাকরি করব, তারপর বিয়ের কথা চিন্তা করব। ততদিনে তুমি আইবুড়ি হয়ে যাবে, তখন তো আর কোনো ছেলে তোমাকে পছন্দ করবে না। ভাবি, একটু বয়স হলেই যে মেয়েরা আইবুড়ো হয়ে যায়, এই ধারণাটা তোমার ভুল। বলে রিপা বাসা থেকে বের হয়ে গেল। সুমি একটা রহস্যময় হাসি দিয়ে বলল, তোমাকে আমার ভাই যখন পছন্দ করেছে, তখন আমার ভাইকেই তোমাকে বিয়ে করতে হবে, সেই ব্যবস্থা আমিই করব। রিপা সিঁড়ি দিয়ে নামছে, এমন সময় মিষ্টির প্যাকেট হাতে নিয়ে উপর দিকে উঠছে সুমির বড় ভাই আজাদ। সামনাসামনি দেখা হতে রিপা পাশ কাটিয়ে যেতে চাইলো। আজাদ রিপার সামনে দাঁড়িয়ে ফিক করে হাসি দিয়ে বলল, আমাকে দেখেও না দেখার ভান করো, ভিন্ন সুরে তুমি গান করো। কেন তুমি মনে করো আমার বয়সটা বেশি? একবার মুখ ফুটে বলো, আমি তোমায় ভালোবাসি। দেখুন, আমার কাজ আছে, আমাকে যেতে দিন। আমি শুধু তোমার জন্য অর্ডার দিয়ে কুমিল্লার রসমালাই নিয়ে এসেছি। চলো রুমে চলো, তুমি আমার সামনে বসেই খাবে, আমি তোমার দিকে হা করে তাকিয়ে থাকবো। আপনার বোন আছে, আপনার বোনকে গিয়ে খেতে বলুন, ওর দিকে হা করে তাকিয়ে থাকুন। বোন আর বউ তো এক জিনিস না, বউ হয় আদরের আর বোন হয় স্নেহের। আর তুমি তো আমার বউ হবে, তুমি হবে একান্ত মুহূর্তে, ভালোবাসার মুহূর্তে। দেখুন, এইসব কবিতা মার্কা কথা শুনে আমি কোনোদিনও পড়বো না। আমি তো আপনাকে বলেছি আমি আপনাকে বিয়ে করব না। আগে বিয়ে করেছিলাম বলে আমাকে তুমি সেকেন্ড হ্যান্ড জিনিস মনে করেছো, তাই তো? আরে আমি তো অভিজ্ঞতা সম্পূর্ণ পুরুষ, তোমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার মতো খারাপ মানুষকে ভয় পাওয়ার অনেক কারণ আছে, মুখ খুলতে চায় না, অপমানিত হবেন। বলেই রিপা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেল। আজাদ মুচকি হেসে বলল, অপমানিত হতে বারবার আমি রাজি, কিন্তু আমি তোমাকে বিয়ে করবই, খুব শীঘ্রই ডাকবো কাজী। বলেই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেল। রিপার বড় ভাই মাসুদ অফিসে যাচ্ছে। পেছন থেকে সুমি ডাক দিয়ে বলল, দাঁড়াও, তোমার সাথে কথা আছে। সুমি, এখন আমার সময় নেই, অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমি কথা বলতে চাইলে তোমার সময় থাকে না। রাতে অনেক সময় বকবক করেছো, সকালবেলা ঘুম থেকে উঠতে একটা পেঁচাল কানের কাছে করেই যাচ্ছ, নাস্তার টেবিলে বকবক করে কানের 12টা বাজিয়েছো, তারপর বলছো আমি তোমার কথা শুনি না। কি ব্যাপার, তুমি উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? তোমার ভালোর জন্য, তোমাদের পরিবারের ভালোর জন্য আমি কথাটা বলছি। হ্যাঁ বলে দিলেই তো হয়। তোমার ভাইকে রিপা বিয়ে করতে চাচ্ছে না, এখানে আমি হ্যাঁ বললেও কি না বললেও কি? মাসুদ, রিপা তোমাকে খুব মান্য করে, তুমি বললেও রাজি হবে। আমি জেনে শুনে আমার বোনটার জীবন নষ্ট করতে চাই না। এমন সময় আজাদ বাসার ভেতরে প্রবেশ করে মাসুদের কথাটা শুনতে পেল। হাসতে হাসতে বোন ও বোনজামাইয়ের সামনে এসে বলল, খুব কষ্ট পেলাম বোনজামাই, আমি তুষ্ট হতে পারলাম না, তোমার কথা আমি মাইন্ড করলাম। মাসুদ বলল, সুমি আমি অফিসে যাচ্ছি। আজাদ মাসুদের হাত ধরে বলল, আহা বোনজামাই, তুমি রাগ করে চলে যাচ্ছ কেন? তোমার জন্য কুমিল্লা থেকে রসমালাই নিয়ে এসেছি, মিষ্টি মুখ করে তারপরেই যাও। আচ্ছা, আপনার সমস্যা কি? একদিন পর পর আমার বাসায় মিষ্টি নিয়ে আসতে হবে কেন আপনাকে? আজাদ হাসি মুখে বলল, তুমি তো ভালো করেই জানো তোমাদের সাথে সম্পর্কটা আরো গভীর করতে চায়। দেখুন, আমার বোন আপনাকে পছন্দ করে না, কারণটা আপনি ভালো করেই জানেন। আপনার প্রথম স্ত্রীকে আপনি প্রচন্ড মারধর করতেন, সে মারধর সহ্য করতে না পেরে আপনাকে ডিভোর্স দিতে সে বাধ্য হয়েছে। আরে বোনজামাই, সম্পূর্ণ মিথ্যে কথা। ওই খারাপ মহিলা তো পরপুরুষের পাল্লায় পড়েছে, তাই তো আমাকে ছেড়ে চলে গেছে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না, আমরা সত্যটা সবাই জানি। বলেই মাসুদ বাসা থেকে বের হয়ে গেল। সুমি বলল, ভাইয়া, ওরা তো কোনোভাবেই রাজি হতে চাচ্ছে না। আজাদ একটা ডেভিল হাসি দিয়ে বলল, সোজা আঙুলে যখন ঘি উঠলো না, আঙুলটা তখন বাঁকাই করতে হবে। কানটা আমার মুখের সামনে নিয়ে আয়, এমন একটা বুদ্ধি দিচ্ছি যে বুদ্ধিটা প্রয়োগ করলে 100% কাজ হয়ে যাবে। সুমি তার ভাইয়ের মুখের কাছে কান নিয়ে আসলো। আজাদ ফিস ফিস করে কি জানি বলতে লাগলো। রাতে রিপা বেসিং এর সামনে হাত মুখ পরিষ্কার করছে, এমন সময় তার পার্স ব্যাগে থাকা মোবাইলে রিংটোন বেজে উঠলো। রিতার মা আয়েশা বেগম রিংটোনের শব্দ শুনে বলল, রিপা, তোর মোবাইলে কল এসেছে, ফোনটা রিসিভ কর। রিপা মুখ ধুতে ধুতে বলল, আম্মা, হয়তো আমার বান্ধবী মিনা ফোন দিয়েছে, তুমি কলটা রিসিভ করো তো। আয়েশা বেগম বলল, আচ্ছা ঠিক আছে, আমি কল রিসিভ করছি। আয়েশা বেগম রিপার রুমের ভেতরে প্রবেশ করে রিপার বিছানার কাছে এসে ওর পার্স ব্যাগ থেকে মোবাইলটা বের করে। কলটা রিসিভ করতেই অন্য প্রান্ত থেকে একজন পুরুষ কণ্ঠে বলল, কাল সকাল সকাল হোটেলে চলে আসবে। আজ তুমি আমাকে অনেক আনন্দ দিয়েছো। আজ তো 2টো প্রোটেকশনের প্যাকেট ব্যবহার করেছি। তোমার পার্স ব্যাগে কি আরো প্রোটেকশনের প্যাকেট আছে? থাকলে সাথে করে নিয়ে আসবে। কথাটি শোনা মাত্রই আয়েশা বেগমের মাথার উপর যেন বাজ পড়লো। আয়েশা বেগম জানতে চাইলো, আপনি কে? লোকটি কলটি কেটে দিল। আয়েশা বেগম অবাক হয়ে ভাবতে লাগলো, কি বললো লোকটা? আমার মেয়ে হোটেলে যায় আর প্রোটেকশনের প্যাকেটের কথা কি যেন বললো। ভাবতে ভাবতে পার্স ব্যাগের ভেতরে চেক করতে লাগলো। চেক করতে করতে একটা প্রোটেকশনের প্যাকেট পেয়ে গেল। আয়েশা বেগমের চোখ বড় বড় হয়ে গেল। সে যা জীবনেও কল্পনা করতে পারেনি এমন একটা ঘটনার সম্মুখীন হতে হলো তাকে। পার্স ব্যাগটা বিছানার উপরে রেখে রাগে ফুসফুস করতে করতে মোবাইলের প্রোটেকশনের প্যাকেটটা নিয়ে রিপা রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হতে রিপা হাসি মুখে সামনে এসে বলল, আম্মা, কল রিসিভ করেছিলে? রিপা কথা বলার সাথে সাথে আয়েশা বেগম উত্তেজিত হয়ে রিপার গালে কষে চড় বসিয়ে দিয়ে বলল, হ্যাঁ, কল রিসিভ করেছিলাম, কথা শুনেছি, কথা বলেছি, তারপরে জানতে পেরেছি আমার মেয়ে একটা বাজে মেয়ে হয়ে গেছে। রিপা গাল চেপে ধরে অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা, তুমি আমাকে
আমাকে মারলে কেন? আর এসব কি কথা বলছো? এই প্যাকেটটা তোর পার্স ব্যাগে আসলো কিভাবে? রিতা প্যাকেটটা দেখে তো অবাক। আমার সত্যি বলছি, এই প্যাকেট সম্পর্কে আমি কিছুই জানি না। একদম মিথ্যে কথা বলবি না। তুই সকালবেলা প্রাইভেটের নাম করে হোটেলে যাস। এমন সময় সুমি তার রুম থেকে বের হয়ে এসে বলল, আম্মা আপনি একদম সত্যি কথা বলেছেন। আমি আগেই টের পেয়েছিলাম রিপার মতিগতি ভালো না। ও উপরে উপরে সবার কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চায়, কিন্তু তলে তলে ও অনেক বাজে একটা মেয়ে হয়ে গেছে। তারপর আম্মা, আমি ওকে আমার ভাইয়ের বউ বানাতে চেয়েছিলাম। ভেবেছিলাম আমার শ্বশুর বাড়ির সম্মান তো আমার সম্মান। ভাবি, তুমি না জেনে না বুঝে আমাকে অপবাদ দিচ্ছ। আম্মা দেখেছেন চোরের মায়ের বড় গলা। বোমা, তোমার শ্বশুর কোথায়? আম্মা, আব্বা তো ড্রয়িং রুমে টিভি দেখছে। আয়েশা বেগম রিপার হাত ধরে বলল, চল চল তোর বাবার কাছে। আজই তোর পড়াশোনা বন্ধ করে আজাদের সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সুমি শাশুড়ি কথা শুনে হাসি মুখে বলল, গুড সিদ্ধান্ত নিয়েছেন আম্মা, চলেন চলেন আব্বার কাছে যায়। রিপা কাঁদো কাঁদো গলায় বলল, আম্মা তুমি বিশ্বাস করো, আমি কোনো খারাপ কাজের সাথে জড়িত না। তুমি আমাকে ভুল বুঝছো। আয়েশা বেগম রিপার কোনো কথাই শুনলো না। হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমের দিকে নিয়ে গেল। ড্রয়িং রুমে ঢুকতে রিপার বাবা রিপাকে টেনে নিয়ে আসতে দেখে সোফা থেকে দাঁড়িয়ে গেল। অবাক হয়ে বলল, কি ব্যাপার আয়েশা, তুমি ওকে এভাবে টেনে নিয়ে এসেছো কেন? আয়েশা প্যাকেট দেখিয়ে সবকিছু খুলে বলল রিপার বাবার কাছে। রিপার বাবা সবকিছু শুনে উত্তেজিত হয়ে রিপাকে চড় মারতে যাবে। এমন সময় মাসুদ আজাদের কলার ধরে ধাক্কা দিয়ে টানতে টানতে ড্রয়িং রুমে প্রবেশ করে বলল, দাঁড়াও বাবা। সবাই চমকে উঠলো আজাদের কলার ধরা অবস্থায় মাসুদকে দেখে। সুমি চিৎকার দিয়ে বলল, কি ব্যাপার, তুমি আমার ভাইকে এভাবে ধরে নিয়ে এসেছো কেন? আমার ভাই কি করেছে? মাসুদ উত্তেজিত হয়ে সুমির গালে কোষে চড় বসিয়ে দিয়ে বলল, তুই আর তোর ভাই কি করেছিস? তোরা তো জানিস না আজাদ এত রাতে আমাদের বাসায় কিভাবে আসলো? মাসুদ বলল, বাবা ও আমাদের স্টোর রুমে লুকিয়েছিল। কেন? সুমি, কেনটা তুই আর তোর ভাই বলবি নাকি আমি বলবো? ভাই বোন দুজনেই বুঝতে পারলো তারা ধরা খেয়ে যাচ্ছে। তারপর সুমি কিছুটা হুঙ্কার দিয়ে বলল, সব মিথ্যে কথা, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি তো কিছুই বলা শুরু করলাম না, তার আগে মিথ্যে কথা ষড়যন্ত্র বলছিস। আর তোরা যে আমার বোনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস সেটার কি হবে? আয়েশা বেগম বলল, মাসুদ খুলে বল কি হয়েছে? আম্মা শুনবে কি হয়েছে? তাহলে শোনো, সকালে আমি আজাদকে বাসায় প্রবেশ করতে দেখি। আমার মনে সন্দেহ হয়েছিল। আমি দরজা খুলে বের হলাম অফিসে যাওয়ার জন্য, কিন্তু মনে আমার সন্দেহ জাগলো। তারপর দরজার বাহিরে এসে ভাবতে লাগলো, সুমি আর আজাদ আমার আদরের বোনটিকে নিয়ে আবার বাজে কোনো খেলায় মেতে উঠবে না তো? তাই অফিসের দিকে না গিয়ে আস্তে আস্তে দরজা খুলে ভেতরের দিকে তাকালাম। দেখতে পেলাম দুই ভাই বোন কানে মুখে কি জানি কথা বলছে। কান বাড়িয়ে শুনবার চেষ্টা করলাম এবং আমি যা শুনলাম তাতে অবাক হয়ে গেলাম। ষড়যন্ত্রের জাল বোনা শেষে আজাদ হাসি মুখে আমাদের স্টোর রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমিও আস্তে আস্তে বাসার ভেতরে ঢুকে যাই। সন্ধ্যার পর রিপা যখন বাসায় আসলো, রুমের ভেতরে পার্স ব্যাগ রেখে বেসিং এর সামনে আসলো। আজাদ তখন আস্তে আস্তে রিপার রুমের ভেতরে ঢুকে রিপার পার্স ব্যাগে একটি প্রোটেকশনের প্যাকেট রাখে। আমি পেছন পেছন রিপার রুমের সামনে এসে উকি মেরে দেখলাম। তারপর দৌড়ে রুম থেকে বের হওয়ার আগে আমি সরে গেলাম। তারপর আজাদ রুমে এসে আমার মাকে কল দেয়। আমি এসব দেখলাম। তারপরের ঘটনা তুমি সব জানো। মাসুদের বাবা মা এইসব কথা শুনে তো অবাক। মাসুদ বলল, আম্মা তারপরের ঘটনা তুমি সব জানো। তুমি কল রিসিভ করেছো আর এই জানোয়ার তোমাকে উল্টোপাল্টা কথা বলে বিভ্রান্ত করেছে। মাসুদের বাবা বলল, বৌমা এসব কি? কেন তোমরা এসব করেছো? সুমি আজাদ দুজনেই মাথা নিচু করে আছে। মাসুদ বলল, আম্মা আব্বা, এই ষড়যন্ত্রের একমাত্র কারণ রিপাকে এই চরিত্রহীনের সাথে বিয়ে দেওয়া। আয়েশা বেগম উত্তেজিত হয়ে বলল, ছি 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 ছি, মানুষ এত বড় খারাপ হয়? আজাদ তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে আর কোনোদিনও আমার বাসার সামনেও আসবে না। আজাদ বলল, আসলে তুই আর একটা কথাও বলবি না। তোর বোনের ভালো চাইলে কোনোদিনও আর আমার সামনে আসবি না। শুধু মান সম্মানের ভয়ে তোকে পুলিশে দিলাম না বলেই ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল। সুমি ন্যাকা কান্না করতে করতে বলল, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন। রিপা বলল, সত্যের জয় সবসময় হয়। তুমি আর তোমার ভাই যতই মিথ্যা ষড়যন্ত্র করে আমাকে অপবাদ দিতে চাইলে, কিন্তু সত্যটা শেষ পর্যন্ত প্রমাণিত হলো। আয়েশা বেগম রিপাকে জড়িয়ে ধরলো। সুমি দুহাত জোর করে সবার কাছে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় দর্শক, সত্যের জয় সবসময়, হয়তো দুদিন আগে কিংবা দুদিন পরে। তাই জোর করে মিথ্যের আশ্রয় নিয়ে কোনোদিনও কোনো কিছু পাওয়া সম্ভব নয়। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।